বায়োপসি রিপোর্টে যদি কার্সিনোমা গ্রেড 3 কিংবা নেগেটিভ মার্জিন এই শব্দগুলো লেখা থাকে তাহলে এগুলির মানে কি? ক্যান্সারের বায়োপসি রিপোর্টে আসলে কি লেখা থাকে এবং সাধারণ মানুষ কিভাবে সেটিকে বুঝবেন, আজকের ভিডিও তারই উপরে। প্রথমে বুঝে নেওয়া যাক বায়োপসি কি। বায়োপসি হলো শরীরের কোনো সন্দেহজনক জায়গা থেকে ছোট্ট মাংসের টুকরো কিংবা টিস্যু নিয়ে ল্যাবে সেটিকে পরীক্ষা করা। এই টেস্টটির মাধ্যমে বোঝা যায় রোগটি ক্যান্সার কিনা। রিপোর্টে যদি লেখা থাকে ম্যালিগন্যান্ট তার মানে ক্যান্সার আছে, আর যদি লেখা থাকে বিনাইন তার মানে সাধারণত ক্যান্সার নেই। অনেক সময় রিপোর্টে লেখা থাকে নো এভিডেন্স অফ ম্যালিগন্যান্সি, মানে রিপোর্টে ক্যান্সারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। অনেকের রিপোর্টে কার্সিনোমা শব্দটি দেখার পর ভয় পেয়ে যান। আসলে কার্সিনোমা শব্দটির মানে হলো এমন একটি ক্যান্সার যা শরীরের এপিথেলিয়াল সেল থেকে তৈরি হয়, যেমন স্কোয়ামা সেল কার্সিনোমা বা অ্যাডেনো কার্সিনোমা। এগুলি ক্যান্সারের টাইপকে বোঝায়। এরপরে আসে গ্রেড। রিপোর্টে অনেক সময় গ্রেড 1, গ্রেড 2 বা গ্রেড 3 লেখা থাকে। গ্রেড মানে আসলে বোঝায় ক্যান্সারটা কতটা অ্যাগ্রেসিভ বা ক্যান্সার সেল কতটা দ্রুত হারে বাড়তে পারে। গ্রেড 1 মানে কম অ্যাগ্রেসিভ এবং গ্রেড 3 মানে বেশি অ্যাগ্রেসিভ। কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র গ্রেডের উপরে নির্ভর করে রোগের অবস্থা বোঝা যায় না। এর সাথে স্টেজ, স্ক্যান এবং ডক্টর এক্সামিনেশন সবই গুরুত্বপূর্ণ। এরপরে আসে মার্জিন। যদি অপারেশনের পরে বায়োপসি রিপোর্ট হয় তাহলে মার্জিন শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। নেগেটিভ মার্জিন মানে অপারেশনের সময় টিউমার কাটার পাশে কোনো রকম ম্যালিগন্যান্ট সেল পাওয়া যায়নি, যেটি ভালো খবর। এবং নেগেটিভ মার্জিন মানে অপারেশনের সময় টিউমার কাটার পাশে ম্যালিগন্যান্ট সেল পাওয়া গেছে, যেটির ক্ষেত্রে আবার চিকিৎসা লাগতে পারে। এরপরে আসে লিম্ফোভাস্কুলার ইনভেশন কিংবা পেরিনিউরাল ইনভেশন। এই শব্দগুলো শুনতে কঠিন লাগলেও এটিকে সহজ ভাষায় বললে বোঝায় লিম্ফোভাস্কুলার ইনভেশন মানে ক্যান্সার সেল রক্তনালী কিংবা লসিকা নালীর দিকে ছড়ানোর চেষ্টা করছে, এবং পেরিনিউরাল ইনভেশন মানে ক্যান্সার সেলগুলি নার্ভ সেল বা স্নায়ু কোষের দিকে ছড়ানোর চেষ্টা করছে। এই তথ্যগুলি ডক্টরকে ভবিষ্যতে চিকিৎসার প্ল্যানিং করতে সাহায্য করে। এরপরে আসে আইএইচসি বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। অনেক সময় শুধুমাত্র বায়োপসি রিপোর্ট দেখে ক্যান্সারের এক্সাক্ট টাইপ নির্ধারণ করা যায় না, তখন ডক্টর আইএসসি টেস্ট করতে বলে। এই টেস্টে কিছু মার্কার ব্যবহার করে বোঝা হয় ক্যান্সার কোথা থেকে শুরু হয়েছে, কোন ধরনের ক্যান্সার, এবং এই ক্যান্সারের ক্ষেত্রে কোন ওষুধটি ভালো কাজ করবে। যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ER/PR এবং HER2 নিউ দেখা হয়, এবং লিম্ফোমার ক্ষেত্রে CD20 বা CD3 দেখা হয়, এবং লাং ক্যান্সারের ক্ষেত্রে TTF1 বা P53 এগুলি দেখা হয়, বা P40 দেখা হয়। এই মার্কারগুলি ডক্টরকে সঠিক চিকিৎসা বেছে নিতে সাহায্য করে। মনে রাখবেন, বায়োপসি রিপোর্টের প্রতিটি শব্দের সঠিক অর্থ স্টেজ, স্ক্যান, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং রোগীর বয়সের সাথে মিলিয়ে দেখা হয়। তাই কোনো রকম সিদ্ধান্ত নিজে না নিয়ে ডক্টরের পরামর্শ নিন।